আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের অঞ্চলে চলছে পেঁয়াজ উঠানোর মূল মৌসুম। বাড়িতে বাড়িতে মাঠ থেকে উঠিয়ে আনা পেঁয়াজের স্তূপ সারিবদ্ধভাবে দেখা যাচ্ছে পুরো গ্রামে। আমাদের এই অঞ্চলের মানুষ বেশিরভাগই কৃষির সাথে সম্পৃক্ত। যেহেতু এদিকে ধান তেমন একটা চাষ হয় না, তাই নবান্ন উৎসব বলতে আমরা পেঁয়াজ উঠানোর এই মৌসুমটাকেই বুঝি। তাই সবার মতো এই ব্যস্ততা আমাদেরও, যেহেতু আমরাও পেঁয়াজ লাগিয়েছি এবং সেই পেঁয়াজ মাঠ থেকে সংগ্রহ করার কাজ আমরা 2-3 দিন আগে থেকেই শুরু করেছি পুরোদমে। যেহেতু আমাদের এই অঞ্চলে 90% মানুষই পেঁয়াজ চাষ করে, তাই আমাদের এইদিকে এখন লোক সংকটটা প্রবল আকারে দেখা দিয়েছে। অর্থাৎ কাজের জন্য লোক তেমন একটা পাওয়াই যাচ্ছে না, কারণ সবাই নিজেদের কাজটা নিয়েই ব্যস্ত। এ কারণে শরীর প্রচন্ড অসুস্থ থাকার পরেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওদের সাথে কাজ করতে হচ্ছিল। এই পেঁয়াজ ওঠানো, পেঁয়াজ বাড়িতে আনা, তারপর এগুলিকে ঢেকে রাখা। এগুলির অন্যতম একটি কারণ হচ্ছে আবহাওয়া। এই আবহাওয়ার জন্যই মূলত আমাদের এত তাড়াহুড়া, কারণ প্রতি ঘন্টায় ঘন্টায় দেখতে পাচ্ছি বৃষ্টির আবহাওয়া দেখাচ্ছে, ঝড়ের আবহাওয়া দেখাচ্ছে, যে কারণেই আমাদেরকে একটু তাড়াহুড়ো করতে হচ্ছে। কারণ এই মুহূর্তে যদি বৃষ্টি নেমে যায় তাহলে আমাদের মারাত্মক ক্ষতির মধ্যে পড়তে হবে এই পেঁয়াজগুলি উঠানোর ক্ষেত্রে। হয়তো আমার কণ্ঠস্বর শুনে বুঝতে পারছেন যে আমার শরীরের কন্ডিশনের কি অবস্থা। তো যাই হোক, আমরা মসজিদ থেকে নামাজ পড়ার পর দুপুরে আর বাড়িতে যাইনি, এখানেই চলে এসেছি, অর্থাৎ আমাদের জমিতেই চলে এসেছি। এই পেঁয়াজগুলিকে বস্তাবন্দি করে এগুলিকে আমাদেরকে নিয়ে যেতে হবে, যাতে বৃষ্টির আগে আমরা বাড়িতে পৌঁছাতে পারি। আর হ্যাঁ, পেঁয়াজের ফলনের কথা যদি বলি তাহলে অবাক করার মতো একটা তথ্য আপনাদেরকে দিতে পারবো। এর কারণ হচ্ছে এই বছরের মতো এত বেশি পরিমাণে ফলন আমি আমার জীবনে পেঁয়াজের ক্ষেত্রে দেখি নাই কোনোদিনও। গত বছর 52 শতকের বিঘাতে আমাদের এখানে পেঁয়াজ হয়েছে প্রায় 80 মনের মতো, বা তার থেকে একটু বেশি হতে পারে, কিন্তু সেই জমিতে এবছর পেঁয়াজ হয়েছে 120 থেকে 150 মনের মতো। ক্ষেত্র বিশেষ কিছু কিছু জমিতে এই সংখ্যা ছাড়িয়ে গিয়েছে 165 থেকে 200 মনের মতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দিয়েছেন, আমরাও পেঁয়াজ পেয়েছি এবার মন ভরে। তবে দামটাই যদিও একটু কম, তবে এটা এই সময় এরকমই থাকে, পরবর্তীতে আস্তে আস্তে এটা বাড়ে। আপনারা তো জানেন আমরা অল্প পরিমাণে পেঁয়াজ লাগিয়েছি এবং প্রতি বছরই লাগাই, তবে প্রতি বছরের তুলনায় এবছর একটু বেশি লাগিয়েছি এবং এই বেশির পরিমাণ প্রায় 200 মনের কাছাকাছি এবার চলে যাবে। আমাদের সব পেঁয়াজ যদি আমরা খুব সুন্দরভাবে সংগ্রহ করতে পারি, বৃষ্টি বাদল বা ঝড়ের বিপর্যয়ের মধ্যে যদি আমরা না পড়ি, আলহামদুলিল্লাহ। আর আমাদের এই পেঁয়াজ উঠানোর কার্যক্রম চলছে এখনো পর্যন্ত। আমরা হয়তো রাত্রে বেলাও আমাদেরকে পেঁয়াজ উঠাইতে হতে পারে, কারণ এখন যেহেতু লোক সংকট, সবাই সবার নিজেদের পেঁয়াজ উঠাচ্ছে। তাই আমি যে ছোট ভাইরা আছে আপনারা তাদেরকে দেখেন, ওদেরকে বলেছিলাম, ওরা বলেছে ভাই দিনের বেলা তো সম্ভব হয় না, তাই আমরা রাত্রে বেলা এই পেঁয়াজ উঠানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। কারণ আমার এই পেঁয়াজগুলা বৃষ্টির আগে উঠাই আনতেই হবে, এছাড়া আমার অন্য কোনো বিকল্প আর রাস্তা নেই। ফলনের ব্যাপারটা শুনে হয়তো অনেকে অবাক হতে পারেন, তবে যদি আমাদের এই অঞ্চলে কারো আত্মীয় স্বজন থাকে তাদের থেকে একটু জেনে নেবেন যে কি পরিমাণ পেঁয়াজের ফলন এবছর হয়েছে আলহামদুলিল্লাহ। আমি গত কয়েকদিন আগে আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে আমাদের ফসল, ওইখানে আমি বলে দিয়েছিলাম বা একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বৃষ্টি হওয়ার কারণে পেঁয়াজগুলির সাইজ কিরকম আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এবং ওই সময় বৃষ্টি হওয়াতে পেঁয়াজের কি পরিমাণ উপকার হয়েছে এটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আর আলহামদুলিল্লাহ এটা তারই একটা প্রতিফলন, কারণ ওই সময় মানে যখন পেঁয়াজ আস্তে আস্তে নামতে শুরু করে তখন যদি হালকা পরিমাণে পানি পায়, মানে বৃষ্টির পানি পায় বিশেষ করে, তাহলে পেঁয়াজের ফলন একেবারে দ্বিগুণ হয়ে যায়, এরকম অবস্থা হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ 2টা জমি থেকে পরিপূর্ণভাবে আমরা পেঁয়াজ উঠিয়ে বাড়িতে নিয়ে এসেছি এবং এই পেঁয়াজ কাটার কাজটা মূলত আমার বোন করে। আর আপনাদের ক্ষেত্রে একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে এই সিজনে বিশেষ করে আমাদের এইদিকে না আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এর কারণ হচ্ছে যেহেতু উঠানে বসে এই পেঁয়াজগুলি কাটা হয়, আর কেউ যখন বাড়ির মধ্যে ঢুকে পড়ে তখন মহিলারা দৌড়ে ভিতরের দিকে চলে যায়। এটা আমাদের জন্য খুবই বিড়ম্বনার একটা কারণ। অনেকে এই কাজটা করে থাকেন, বিশেষ করে এই সিজনে আমাদের এদিকে না আসার জন্য বিশেষ করে অনুরোধ করবো, বিশেষ করে আমাদের খামার দেখার জন্য। এই কথাটা আমি আবারও বলছি, এর কারণ হচ্ছে যে মহিলারা থাকে এখানে, অনেক মহিলারা বসে বসে পেঁয়াজ কাটে। এই পেঁয়াজ কাটাটা কিন্তু অনেক সময় সাপেক্ষের একটা ব্যাপার। এই যে পেঁয়াজ আমরা নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন, এই পেঁয়াজগুলি বাড়িতে নেওয়ার পর মহিলারা এগুলিকে সুন্দর করে কেটে সংরক্ষণ করার ব্যবস্থা আমাদেরকে করে দেয়। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।